গুড মর্নিং এভরিওয়ান। আমাদের গন্তব্যস্থল ছিল সেকেন্দ্রাবাদ স্টেশন। দেখো আমরা সবাই মিলে সেকেন্দ্রাবাদ স্টেশনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি ঝুমুর আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। হায়দ্রাবাদ আমরা কেন এসেছি এবং কোথায় যাচ্ছি সবটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রথমেই দেখে নাও সেকেন্দ্রাবাদ স্টেশন। হায়দ্রাবাদ আসতে গেলে কিন্তু বিশেষ করে যদি তোমরা চিকিৎসার জন্য আসো তাহলে বলবো সেকেন্দ্রাবাদ স্টেশনে নামতে হবে। আমরাও কিন্তু চিকিৎসার জন্যই এসেছি। মূলত আমরা এসেছি চোখের ট্রিটমেন্ট করানোর জন্য এলবি প্রসাদ আই ইনস্টিটিউটে। আমরা আজকে প্রথমে এখান থেকে যাব ভারত সেবা আশ্রমে। দেখো আমরা কিন্তু অটো স্ট্যান্ড চলে এসেছি। এবার আমরা অটো স্ট্যান্ডে এসে অটো বুকিং করব। আমরা কিন্তু হায়দ্রাবাদে এই ফার্স্ট টাইম এসেছি, তাই আমাদের কিছু কিছু জিনিস ভুল হয়েছে যেগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের সাথে এগুলো না হয়। স্টেশন থেকে বেরিয়েই অটো ধরতে যখনই যাবে তখনই কিন্তু প্রচুর লোক এসে ভিড় করবে যাতে তোমরা তাদের অটো বুকিং করো। এবার ওরা কিন্তু নতুন লোক দেখলে অনেক টাকা ডিমান্ড করে। এখানে সেবা আশ্রম কিংবা হসপিটালে যেতে 150 টাকা থেকে 200 টাকার মধ্যে ভাড়া। আর তার থেকেও সবথেকে বেশি সুবিধা হয় তোমরা যদি উবের ক্যাব বুকিং করে যেতে পারো, তাহলে তোমাদের আর কোনো ভয় থাকবে না। আমরা যখন অটো বুকিং করেছি তখন আমরা বলেছি ভারত সেবা আশ্রম বাঞ্জারা হিল। জানি না ওরা বুঝতে পারছিল নাকি আমাদের বলা ভুল, তাই বাঞ্জারা হিল বলতে হসপিটালেই কিন্তু নামিয়ে দেবে। তো তোমরা যদি কেউ স্টেশন থেকে সেবা আশ্রমে যেতে চাও ভারত সেবা আশ্রমে, তাহলে কিন্তু তোমরা বলবে ভারত সেবা আশ্রম ইন্দিরা পার্ক। আমাদের ভুলের কারণেই আমরা প্রথমে হসপিটালে যাই, তারপরে সেখান থেকে আবার অটো ভাড়া করে ভারত সেবা আশ্রমে যাই। আমাদের ভাড়া কিন্তু দ্বিগুণ গেছে, তাই এই ভুলটি কিন্তু তোমরা যদি কেউ প্রথমে যাও অবশ্যই করো না। এখানকার অটো স্ট্যান্ডের অটো ড্রাইভারগুলো ভীষণ চালাক, ওদের খপ্পরে কিন্তু তোমরা পড়বেই না একদম। ওরা 200 টাকার ভাড়া কিন্তু 400-500 টাকা চেয়ে বসবে, আর অ্যাড্রেসটা বিশেষ করে ভালোভাবে বলবে। তোমরা যদি চোখের ট্রিটমেন্টের জন্য আসো তাহলে বলবো, যদি হসপিটালে যেতে চাও বলবে এলবি প্রসাদ আই ইনস্টিটিউট বাঞ্জারা হিল, আর যদি ভারত সেবা আশ্রমে যেতে চাও তাহলে বলবে ইন্দিরা পার্ক ভারত সেবা আশ্রম। এখান থেকে সব থেকে সুবিধা হচ্ছে উবের বুকিং করে যাওয়া। তো আমি বেস্ট বলবো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই উবের বুকিং করেই যেও। এই অটো দাদা এখন কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে হসপিটালের দিকে। আমরা না হয় বাঞ্জারা হিল বলেছি, কিন্তু তার সাথে তো ভারত সেবা আশ্রমও বলেছি, বলো তাহলে এ কি বুঝতেই পারলো না? বুঝতে পারিনি। যাই হোক, এখন কিন্তু আমাদের হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন হসপিটালের দিকেই যাচ্ছি। আসলে আমরা ফার্স্ট টাইম, সেই জন্য বুঝতে পারিনি যে ভারত সেবা আশ্রম হসপিটাল থেকে কতটা দূরে। আমরা ভেবেছিলাম ভারত সেবা আশ্রম হয়তো বা হসপিটালের আশেপাশেই। তো যাই হোক, হসপিটাল থেকে ব্যাক করে এখন আমরা কিন্তু অন্য অটো ধরে নিয়েছি। এবার আমরা যাচ্ছি ভারত সেবা আশ্রমের দিকে। আমরা তো ভারত সেবা আশ্রমের দিকে যাচ্ছি, তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। আমরা এখন ভারত সেবা আশ্রমের খুব কাছাকাছি। 2 পা এগোলেই কিন্তু ভারত সেবা আশ্রমের গেট দেখতে পাবো। এই তো, চলো তাহলে 1 পা 2 পা এই চলে আসলাম ভারত সেবা আশ্রমে। এবার চলো ভিতরের দিকে যাই। গেট থেকে গাড়ি কিন্তু একদম ভিতর পর্যন্তই যাওয়া যায়। আমাদের অটো যায়নি কেন জানি না, আমাদের তো গেটের বাইরেই নামিয়ে দিল। তো যাই হোক, আমরা চলে এসেছি। তোমরা যদি কেউ এভাবে আসো অবশ্যই একদম ভিতর পর্যন্তই যেতে পারবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ভারত সেবা আশ্রমের বাইরের দিকটা, ভিতরের বাইরের দিকটা। এখানে খুবই শান্ত পরিবেশ। এখানে থাকতে গেলে কি কি নিয়মকানুন আছে সবটাই আমি তোমাদের সাথে বলবো। প্রথমে বলবো এখানে হচ্ছে শান্ত পরিবেশ। এখানে ঘর ফাঁকা থাকলে তোমরা অবশ্যই পেয়ে যাবে, তার জন্য আগে কোনো বুকিং তারা নেয় না এবং বুকিং করতেও হবে না। এবার আসি খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া কিন্তু ভিতরে কোনো ব্যবস্থা নেই, তোমাকে বাইরে থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিতে হবে।
আমরা এসেই ঘর পেয়ে গেছি। আমরা ঘর নিয়ে ফ্রেশ হয়ে এবার আমরা যাচ্ছি খাবার খেতে। আমরা আমন্ত্রণ বাঙালি হোটেলে খাবার খেতে এসেছি দুপুরের। আশ্রম থেকে এই হোটেলটি একমাত্র কাছে, 10 মিনিটের রাস্তা রয়েছে। তোমরা যদি কেউ আশ্রমে থেকে খাবার খেতে চাও, এখানে কিন্তু বাঙালিয়ানা খুব সুন্দর রান্না হয়, দেখে নাও। আমি বেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, রাতে আরও ভালো করে দেখিয়ে দেব। আসলে আমরা এতটাই ক্লান্ত, প্রথমের দিকে বুঝতে পারিনি যে ভিডিও করব, তারপরে ভাবলাম যে না, ভিডিও করি। তো এখানে আমরা খেতে বসে গেছি। দেখো আমাদের খাবার চলে এসেছে। আমরা সবজি ভাত নিয়েছি আর বাবুর জন্য একটা মাছ নিয়েছি, সাথে সবজি থালি। আর ডিমটা কিন্তু আমরা বাড়ি থেকেই সিদ্ধ করে নিয়ে এসেছিলাম, তো আমাদের সাথেই ছিল, সেটাই আমরা নিয়ে নিয়েছি। খাবারের কোয়ালিটি অনুযায়ী বলবো এখানকার খাবার দাবারের দাম ঠিকঠাক একদম। সবজি থালির প্লেট রয়েছে 70 টাকা। বাবুর জন্য যেহেতু মাছ নিয়েছিলাম, তো সেখান থেকে বড় মাছ ছিল, আমরা একটু টেস্ট করেছি, বেশ ফ্রেশ ছিল মাছ আর এবং টেস্টিও ছিল। আর মাংস আমরা খাইনি, কিন্তু দাম অনুযায়ী একদম ঠিকঠাক, তো ভয় পাওয়ার কিছু নেই। তো এখন দেখো আমরা খাবার খেয়ে বেরিয়ে পড়েছি, এবার আবার আমরা রিটার্ন যাচ্ছি সেবাশ্রমের দিকে। তাহলে চলো যাওয়া যাক। আমন্ত্রণ হোটেল থেকে আমরা বাদিকে হাঁটতে থাকবো। 10 মিনিট সময় লাগে না ঠিকঠাকভাবে হেঁটে গেলে। তো যাই হোক, এবার আমরা আস্তে আস্তে করে যাই, হাঁটতে থাকি। কয়েক পা হাঁটলেই আমরা দেখতে পাবো রামকৃষ্ণ মঠ, গীতা দর্শন, এবং আর কিছুটা দূর গেলেই আমার ডান দিকে রয়েছে ইন্দিরা পার্ক। যতদূর সম্ভব আমি ভিডিও করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে চলো কিভাবে যাচ্ছি, মানে আমন্ত্রণ লজ থেকে সেবাশ্রমের দিকে, এবং কি কি পড়ে সমস্তটাই তোমরা দেখে নিতে পারো। আমরা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ মোড়টা, ওই মোড়ের ওখান থেকেই ডান দিকে আমরা ব্যাক করব। একটা যাচ্ছে হোসেন সাগরের দিকে রাস্তা, আর একটা ডান দিকে যাচ্ছে সেবাশ্রমের দিকে। বাকিগুলো দুটো রয়েছে কোথায় ঠিক আমি লাইন বলতে পারবো না। আমরা এখন রাস্তা পার হয়ে ডান দিকে যাব সেবাশ্রমের দিকে। দেখো আমরা রাস্তা পার হয়ে আসছি, এই দিকে হচ্ছে সেবাশ্রম। এবার আমরা সেবাশ্রমের দিকে যাচ্ছি। আশ্রমের পরিবেশ ভীষণ শান্ত পরিবেশ। এখানে থাকতে গেলে লজের মতো কিন্তু স্বাধীনভাবে তুমি থাকতে পারবে না। এখানকার নিয়মাবলী অনুযায়ী শান্তভাবে, স্বাধীন বলতে বোঝানো হয়েছে বেশ একটা নিয়ম আছে, রাত 10টার মধ্যে ঢুকতে হবে, তারপরে চেঁচামেচি হই হট্টগোল করা যাবে না, শান্তভাবে থাকতে হবে। এবং এখান থেকে এলবি প্রসাদ হসপিটাল কিন্তু ভাড়া নেয় অটোতে 160 থেকে 70 টাকা। তো দূরত্বটাও একদম কিন্তু কাছে নয়। আশ্রমে থাকতে কোনো রকম ভাড়া লাগে না, তুমি খুশি হয়ে যা ডোনেট করবে তাই। এবার আমরা রাতের খাবার খেতে আবার আমন্ত্রণ রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। রেস্টুরেন্টের ভিতরের দিকটা ঠিক এরকম রয়েছে। আজকের ভিডিওটি তোমাদের মাঝে পৌঁছানোর একটাই উদ্দেশ্য আমার, যারা প্রথম চিকিৎসার জন্য আসবে তাদের যাতে একটু হলেও সুবিধা হয়, সেই জন্য। আমি জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারলাম, যদি বুঝে থাকো অবশ্যই বলবো পাশে থেকো, সাথে থেকো। সামনে ভিডিও আরও আসছে। টাটা বাই বাই সবাইকে।